সরকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। বহু প্রতীক্ষার পর আজ রেলওয়ে গ্রুপ ডির নোটিফিকেশন প্রকাশিত হলো। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আবেদনের শেষ তারিখ কবে, সিলেবাস কি, কটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে, কোন কোন জোনে কতগুলি শূন্যপদ রয়েছে, পরীক্ষা কোন কোন ভাষায় দেওয়া যাবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে। তাই যে সমস্ত দর্শক বন্ধুরা ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ডিটেল সেন্ট্রালাইজ নোটিফিকেশন CN 8/2024। স্ক্রল করে আমরা নিচের দিকে যাই। ডেট অফ ইনঅ্যাক্টিভ নোটিশ 28/12/2024। ডেট অফ পাবলিকেশন 22/1/2025, যেটি আজকেই কিন্তু প্রকাশ করে দিয়েছে 21 তারিখে। ওপেনিং ডেট অ্যান্ড টাইম, অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 23/1/2025 তারিখ থেকে এবং অনলাইন ফর্ম ফিল আপ শেষ হবে 22/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। ডেট ফর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করা যাবে 23/2/2024 থেকে 24/2/2025। দেখা গেল অনেকে ফর্ম ফিল আপ করবে কিন্তু তারা ফি পেমেন্ট করতে পারবে না সার্ভারের প্রবলেমের জন্য, অন্য কোনো কারণের জন্য, কিন্তু যারা ফি পেমেন্ট করতে পারবে না তাদের জন্য কিন্তু দুটি দিন ধার্য করা হয়েছে, 23/2/2025 তারিখ এবং 24/2/2025। ডেট অ্যান্ড টাইম মডিফিকেশান, যাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হবে, ভুলবশত যারা ফর্ম সাবমিট করে দেবে তাদের মডিফিকেশান করা যাবে 25/2/2025 থেকে 26/3/2025 তারিখ পর্যন্ত। নেক্সট আমরা দেখে নিই যে ডিটেল অফ ভ্যাকান্সিস অ্যাট এ গ্ল্যান্স। এখানে মোট শূন্যপদ দিয়েছে 32,438টি। বয়স 1/1/25 হিসাবে 18 থেকে 36 বছরের মধ্যে। এছাড়া SC ST OBCরা কিন্তু যথারীতি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। এখানে ডিটেলস কিন্তু এজ লিমিট দিয়ে দিয়েছে। নেক্সট আমরা দেখব স্টেজ অফ এক্সাম কিন্তু একটি লিখিত পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ কম্পিউটার বেসড CBTর মাধ্যমে কিন্তু হবে এবং যারা কম্পিউটার বেসড CBT পরীক্ষায় পাশ করবে তাদের PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের পরে ডিবি হবে, ডিবির পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এখানে নেগেটিভ মার্কিং বলছে 1/3, একটি ভুলের জন্য কিন্তু 1/3 নাম্বার কেটে নেবে। এখানে একটা এজ লিমিটের বিষয় একটা এখানে উল্লেখ করেছে যে নর্মালি কিন্তু রেলওয়ে গ্রুপের ফর্ম ফিল আপ করতে পারে 18 থেকে 33 বছর বয়সী স্টুডেন্টরাই, কিন্তু করোনা কালের জন্য এই বছর 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। কমিউনিটি বা ক্যাটাগরি ওয়াইজ যারা বয়সে ছাড় পাবে, OBC যারা রয়েছে তাদের ছাড় দেবে বয়সে 3, SC হচ্ছে 5, এক্স সার্ভিসম্যান এখানে 3, 6 এবং 8 যথারীতি ছাড় পাবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা 13 বছর ছাড় পাবে, ইত্যাদি বিভিন্ন ছাড় কিন্তু পেয়ে থাকবে রেলওয়ে গ্রুপ ডিতে ফর্ম ফিল আপ করবার জন্য। নেক্সট আমরা দেখব এজের যে বাউন্ডারি এখানে দিয়েছে। UR এবং EWS ক্যান্ডিডেটরা 2/1/89 পর্যন্ত যাদের বয়স তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে, অর্থাৎ 2/1/89 মধ্যে যাদের বয়স তারা ফর্ম ফিল আপ করতে পারবে। OBC যারা 2/1/1986, SC ST যারা 2/1/1984 মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, তাদের বয়সের রয়েছে সীমা। আর ফর অল কমিউনিটি ক্যাটাগরি অর্থাৎ 1/1/2007 পর্যন্ত যাদের ডেট অফ বার্থ তারা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে। নেক্সট হচ্ছে এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে নর্মাল সিম্পল মাধ্যমিক পাস তারা আবেদন করতে পারবে। এছাড়া ITI পাস, রেলওয়ে অ্যাপ্রেন্টিসরাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। অনেকে ধারণা ছিল কিন্তু এই বছর রেল নোটিশেও এর আগে অনেকবার নোটিশ দিয়ে প্রকাশ করেছিল যে ITI ছাড়া ফর্ম ফিল আপ করতে পারবে না, কিন্তু সেই ক্রাইটেরিয়াটা তুলে দিয়ে শুধুমাত্র যারা সিম্পল মাধ্যমিক পাস তারাও কিন্তু এবার ফর্ম ফিল আপ করতে পারবে। তাদের জন্য একটা বিরাট কিন্তু সুযোগ গভর্নমেন্ট থেকে কিন্তু রেলওয়ে মন্ত্রক কিন্তু প্রকাশ করে দিয়েছে। নেক্সট হচ্ছে এক্সাম ফিজ। এখানে জেনারেল, UR এবং EWS ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 500 টাকা। এছাড়া PWBD, SC এবং ST মাইনরিটি কমিউনিটিস, EBC যারা ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের ফর্ম ফিল আপের জন্য যে অ্যাপ্লিকেশন ফি সেখানে 250 টাকা রাখা হয়েছে। এবার আমরা দেখে নেব যে কম্পিউটার বেসড যে CBT এক্সাম হবে সেই এক্সামের সিলেবাসটি কি। এখানে টোটাল পরীক্ষার জন্য 90 মিনিট টাইম দেওয়া হবে। টোটাল কোশ্চেন হবে 100টি, জেনারেল সায়েন্স থাকবে 25টি, ম্যাথামেটিক্স 25টি, GI থাকবে 30টি এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 20টি। এই হচ্ছে রেলের সিলেবাস। নেগেটিভ হচ্ছে 1/3। নেক্সট আমরা দেখে নেব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যে ফার্স্টে CBT পরীক্ষা হবে, CBT পরীক্ষায় যারা পাস করবে তাদের কিন্তু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য টাকা হবে। এক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 35 কেজির ওজন নিয়ে 100 মিটার দৌড়াতে হবে 2 মিনিটের মধ্যে এবং ওটাই কোয়ালিফাই করার পর ওটাই
ওটা কমপ্লিট হওয়ার পরেই 1000 মিটার রান রয়েছে 4 মিনিট 15 সেকেন্ডে, সেখানে 1 চান্স, মানে একটি বার কিন্তু চান্স দেওয়া হয়। মেয়েদের ক্ষেত্রে 20 কেজির ওজন নিয়ে 2 মিনিটে 100 মিটার কভার করতে হবে এবং সেটি কমপ্লিট হওয়ার পর 1000 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। এখানেও কিন্তু মেয়েদের একবারই চান্স দেওয়া হবে। এটি হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্রাইটেরিয়া। নেক্সট আমরা দেখবো যে পাসপোর্ট সাইজ যে আপলোড করতে হবে সেটি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে, না হলে কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যাবে। সাদা ব্যাকগ্রাউন্ড বাদে যদি কেউ ছবি আপলোড করেন তাহলে কিন্তু ফর্মটি বাতিল হতে পারে। এবং সাদা ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু সে দেখা গেল সেলফি ছবি তুলেছে অথবা টুপি মাথায় দিয়ে ছবি তুলেছে, সেক্ষেত্রেও কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে। এবার আমরা দেখে নেব যে কোন কোন জোনে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। প্রথমে রয়েছে ওয়েস্টার্ন রেলওয়ে মুম্বাই, এখানে মোট শূন্যপদ রয়েছে 4672টি। নেক্সট হচ্ছে নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে জয়পুর, এখানে শূন্যপদ রয়েছে 1433টি। নেক্সট হচ্ছে সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুগলি, এখানে শূন্যপদ দিয়েছে 503টি, খুবই সামান্য পোস্ট। নেক্সট হচ্ছে ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জব্বলপুর, এখানে মোট শূন্যপদ দিয়েছে 1614টি। নেক্সট হচ্ছে ভুবনেশ্বর ইস্ট কোস্ট রেলওয়ে ভুবনেশ্বর, মোট শূন্যপদ রয়েছে 964টি। নেক্সট হচ্ছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে বিলাসপুর, মোট শূন্যপদ এখানে দিয়েছে 1337টি। নেক্সট হচ্ছে নর্দার্ন রেলওয়ে নিউ দিল্লি, মোট শূন্যপদ দিয়েছে 4785টি। নেক্সট হচ্ছে সাউদার্ন রেলওয়ে চেন্নাই, মোট শূন্যপদ রয়েছে 2694টি। নেক্সট হচ্ছে নর্থ ইস্টার্ন রেলওয়ে গোরক্ষপুর, মোট শূন্যপদ রয়েছে 1370টি। নেক্সট হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে গুয়াহাটি, মোট শূন্যপদ কিন্তু রয়েছে 2048টি। তারপর রয়েছে ইস্টার্ন রেলওয়ে কলকাতা, এখানে মোট শূন্যপদ রয়েছে 1817টি। তারপর রয়েছে সেন্ট্রাল রেলওয়ে মুম্বাই, মোট শূন্যপদ রয়েছে 3244টি। নেক্সট আছে ইস্ট কোস্ট রেলওয়ে হাজিপুর, মোট শূন্যপদ রয়েছে 1251টি। তারপর রয়েছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে প্রয়াগরাজ, মোট শূন্যপদ রয়েছে 2020টি। সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতার আরও একটি জোন যেখানে শূন্যপদ রয়েছে 1044টি। নেক্সট হচ্ছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে সেকেন্দ্রাবাদ, মোট শূন্যপদ রয়েছে 1642টি। এই ছিল মোটামুটি বিভিন্ন জোনের ভ্যাকান্সির লিস্ট। মোটামুটি এই ছিল রেলওয়ে গ্রুপ ডি নোটিফিকেশান। তো বিস্তারিত আলোচনা করা হলো তোমাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। চ্যানেল যাতে নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে।